হ্যাঁ, এই ক্লাসেও আমরা কতগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করব। প্রত্যেকটা কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু বহুবার পরীক্ষাতে এসেছে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে 364 মানে 364 বলছে আপ ইন আর্মস। এটা হচ্ছে একটা ইডিয়াম। তো এটার মিনিংটা কি দেখো, আপ মানে যদি আমি বলি, আপ মানে যদি বলি তৈরি, মানে রেডি, কোনো একটা সেনাবাহিনী, কোনো একটা দল তারা রেডি হয়ে আছে, সোলজার্সরা আর্মিরা রেডি হয়ে আছে। ইন আর্মস, আর্ম মানে যেমন বাহু হয়, আবার আর্মস মানে আমরা বলতে পারি অস্ত্র শস্ত্র। তাহলে অস্ত্র শস্ত্র নিয়ে বা অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে রেডি যুদ্ধের জন্য। তার মানে কি, তার মানে কোনো একটা বিষয় তাদের খারাপ লেগেছে, গণ্ডগোল মনে হয়েছে, তারা খুব রেগে গেছে এবং যুদ্ধের জন্য তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে। তাহলে আপ ইন আর্মস তার মানে আমরা বলতে পারি যে কোনো বিষয় নিয়ে কেউ রেগে গেছে, খুব রেগে গেছে, যে তারা অস্ত্র নিয়ে তৈরি হয়ে আছে লড়াই করবে বলে। তাহলে অপশন এ দেখো, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাংরি, রেগে গেছে, অ্যাবাউট সম্পর্কে, সামথিং কোনো একটা বিষয় সম্পর্কে। ক্লিয়ার? 364 এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট যাবো 365 কি বলছে দেখে নাও। 365, হ্যাঁ 365 বলছে গাইল। গাইল কথার অর্থ কি, সিনোনিম করতে হবে আমাদের। গাইল মানে হচ্ছে আমরা বলতে পারি ছলনা, বলতে পারি বা প্রতারণাও কিন্তু আমরা বলতে পারি, ছলনা বা প্রতারণা। অপশন দেখবো, অপশন এ বলছে কি ইনটিউশন। ইনটিউশন মানে কি, ইনটিউশন মানে হচ্ছে অনুভূতি। ইনটিউশন মানে কি, ইনটিউশন মানে হচ্ছে অনুভূতি। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, সারফিট। সারফিট মানে আমরা বলতে পারি যে অতি ভোজন। সারফিট মানে হচ্ছে অতি ভোজন। নেক্সট সিনসিয়ারিটি মানে কি, সিনসিয়ারিটি মানে আমরা বলতে পারি আন্তরিকতা, আন্তরিকতা। ওকে, ডিসিট মানে কি, ডিসিট মানেও হচ্ছে ছলনা বা প্রতারণা। ডিসিট মানে হচ্ছে ছলনা বা প্রতারণা। অপশন দেখবো, সিনোনিম বলেছে গাইল মানে হচ্ছে প্রতারণা, তাহলে ডিসিট মানেও কিন্তু অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, ছলনা বা প্রতারণা। ওকে, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট 365 হয়ে গেল। 366 কি বলছে দেখো, 366, হ্যাঁ 366 কি বলছে আমরা দেখবো। 366 বলছে লেনোভো, একটা কোম্পানির নাম, ইলেকট্রনিক জিনিসপত্র তৈরি করে। ক্লিয়ার? তো লেনোভো হ্যাজ লঞ্চ করেছে, প্রকাশ করেছে, বের করেছে থিঙ্কপ্যাড 11 ফোল্ড। বলছে থিঙ্কপ্যাড আমাদের যেমন আইপ্যাড হয় সেরকম থিঙ্কপ্যাড 11 ফোল্ড একটা বের করেছে, আইপ্যাডের মতো একটা ডিভাইস, যেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ডস, পৃথিবীর ফার্স্ট ফোল্ডেড ল্যাপটপ, যেটা হচ্ছে ল্যাপটপ। ক্লিয়ার? তা বলছে পৃথিবীর ওয়ার্ল্ডস ফার্স্ট ফোল্ডেড ল্যাপটপ, ঠিক আছে, ভাঁজ করা ল্যাপটপ, উইচ ইজ ক্লেম, যেটাকে দাবি করা হচ্ছে, যে জিনিসটাকে দাবি করা হচ্ছে টু বি কি হিসাবে, সো ডিউরেবল অ্যাজ ইটস আদার ডিভাইসেস। বলছে লেনোভোর অন্য যে সমস্ত ডিভাইসগুলো আছে তার মতনই কিন্তু ডিউরেবল হবে। এবার দেখো, যেহেতু ফোল্ড করা তো নতুন বেরিয়েছে, এবার অনেকের মনে হতে পারে যেটা ডিউরেবল নাও হতে পারে, ততটা টেকসই নাও হতে পারে। তাই বলছে যে এটাকে ক্লেম করা হচ্ছে যে লেনোভোর অন্য ডিভাইসের মতো ততটাই কিন্তু ডিউরেবল হবে। এইবার দেখো এখানে আমাদের গন্ডগোল হচ্ছে এই জায়গাটা, আমাদের ইমপ্রুভ করতে হবে। তো টু বি সো আর অ্যাজ, এই সো অ্যাজ দিয়ে আমরা কি করি, অ্যাজ দিয়ে পজিটিভ করি। দেখো অ্যাজ দিয়েও আমরা কি করি, আমরা কিন্তু পজিটিভ ডিগ্রি করি, পজিটিভ ডিগ্রি। ঠিক আছে, রাম ইজ অ্যাজ গুড অ্যাজ স্যাম, রাম ইজ অ্যাজ গুড অ্যাজ স্যাম। এইবার তাহলে দেখো এটা হচ্ছে পজিটিভ বাক্য হবে, মানে পজিটিভ মানে আমি কি বলবো, মানে অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক, কোনো না বোধক শব্দ থাকবে না। আমি এখানে পজিটিভ লিখেছি, এটা অ্যাফার্মেটিভ হবে। ক্লিয়ার? তো পজিটিভ, আমি পজিটিভ লিখলাম, এই অ্যাফার্মেটিভ, AFFIRMATIVE। তো অ্যাজ দিয়ে যখন আমরা পজিটিভ করব, সেই অ্যাজ যুক্ত পজিটিভ বাক্যটা হ্যাঁ বোধক হবে, না বোধক হবে না। আর যখন আমরা সো অ্যাজ দিয়েও আমরা পজিটিভ করতে পারি, সেটা হবে কি নেগেটিভ, NEGATIVE, নেগেটিভ। সো অ্যাজ দি, যেমন ধর আমি বললাম রাম ইজ নট সো গুড অ্যাজ স্যাম, রাম স্যামের মতো ততটা ভালো নয়। আর একটা বাক্যে কি বললাম, রাম ইজ অ্যাজ গুড অ্যাজ স্যাম। তাহলে অ্যাজ দিয়ে পজিটিভ করলে সেটা হ্যাঁ বোধক হবে, আর সো অ্যাজ দিয়ে পজিটিভ করলে সেটা নেগেটিভ না বোধক হবে। তাহলে এখানে কোনো না বোধক নয়, বলছে কি উইচ ইজ ক্লেইমড, যেটাকে ক্লেম করা হচ্ছে, যে ল্যাপটপটাকে ক্লেম করা হচ্ছে টু বি, তাহলে এই সোটাকে আমরা কি করব, অ্যাজ করে দেবো, অ্যাজ ডিউরেবল অ্যাজ ইটস আদার ডিভাইসেস, অন্য ডিভাইসের মতনই হবে।
ঠিক আছে, নেগেটিভ থাকলে সো অ্যাজ থাকতো, যদি পজিটিভ সো অ্যাজ। ওকে, তাহলে আমাদের অপশন দেখবো, অপশন কোথায় আছে দেখো, অ্যাজ ডিউরেবল অ্যাজ, ডি ইজ দ্য কারেক্ট আনসার, টু বি অ্যাজ ডিউরেবল অ্যাজ। নেক্সট কি বলছে দেখো 367 367 কি বলছে দেখবো 367 বলছে ইফ দ্য ভিডিও ক্লিপটা অফ দ্য মার্ডার, হত্যার যে ভিডিও ক্লিপ হ্যাড নট বিন শেয়ার্ড, যদি শেয়ার না করা হতো অন সোশ্যাল মিডিয়াতে দ্য ওয়ার্ল্ড উড লাইকলি, এই লাইকলি মানে হচ্ছে প্রবাবলি, বলছে পৃথিবী কিন্তু সম্ভবত হ্যাভ রিমেইন্ড, থাকতো ড্যাশ অফ দ্য ট্র্যাজেডি, এই যে দুঃখজনক একটা ঘটনা ঘটেছে সেটা সম্পর্কে কিন্তু অবগত থাকতো, অবগত মানে যদি না সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ক্লিপটা শেয়ার করা হতো তাহলে পুরো পৃথিবীটা মানুষজন কী হতো, লাইকলি মানে কি, লাইকলি মানে ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু তোমাদের ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, প্রোব্যাবলি মানে সম্ভবত, রিমেইন থাকতো, এই ট্র্যাজেডিটা সম্পর্কে, দুঃখজনক ঘটনা সম্পর্কে কি থাকতো, আমরা অপশান দেখে নেবো কোন ওয়ার্ড, দেখো এগুলো অপশান না দেখলে তুমি করতে পারবে না, ঠিক আছে। রেকগনাইজড মানে কি, রেকগনাইজড মানে হচ্ছে স্বীকৃত, রেকগনাইজড মানে হচ্ছে স্বীকৃত, আনকনফার্মড মানে কি, অসমর্থিত, অসমর্থিত, ঠিক আছে, অসমর্থিত। আনঅ্যাওয়ার মানে কি, অসচেতন, অসচেতন, ঠিক আছে, যেটা অবগত নয়। রেনাউন্ড মানে কি, রেনাউন্ড মানে আমরা বলতে পারি যে বিশিষ্ট বা বিখ্যাত। তাহলে এবার অপশনে চলে আসো, তাহলে যদি না সোশ্যাল মিডিয়া শেয়ার করা হতো তাহলে পৃথিবীর মানুষজন সম্ভবত রিমেইন থাকতো অসচেতন, সি ইজ দ্য কারেক্ট আনসার। আর আনঅ্যাওয়ার, অ্যাওয়ারের পরে কিন্তু প্রিপোজিশন আমাদের অবি বসে, বোঝা গেল। 367 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 368 কি বলছে দেখে নাও, 368 বলছে ডেমোলিশ, অ্যান্টোনিম বের করতে হবে। ডেমোলিশ ওয়ার্ডের মানে হচ্ছে কি, ডেমোলিশ ওয়ার্ডের মানে হচ্ছে ধ্বংস করা, ডেমোলিশ মানে হচ্ছে ধ্বংস, আচ্ছা ধ্বংস করা, ঠিক আছে, ধ্বংস করা। আমরা অপশান দেখে নেবো, অপশান কি বলছে দেখো, ফার্স্ট যে অপশান বলছে চেরিশ, চেরিশ মানে কি, চেরিশ মানে হচ্ছে লালন পালন করা, লালন পালন করা, ওকে। হ্যাঁ, নেক্সট কি বলছে অ্যাবলিশ, অ্যাবলিশ মানে কি, অ্যাবলিশ মানে হচ্ছে বাতিল করা, অ্যাবলিশ মানে হচ্ছে বাতিল করা। কনস্ট্রাক্ট মানে কি, কনস্ট্রাক্ট মানে হচ্ছে নির্মাণ করা, নির্মাণ করা, কনস্ট্রাক্ট, ওকে। আর অবস্ট্রাক্ট মানে কি, অবস্ট্রাক্ট মানে হচ্ছে বাধা দেওয়া, অবস্ট্রাক্ট মানে হচ্ছে বাধা দেওয়া। সঠিক উত্তরে চলে যাবো, কি বলছে দেখো, ডেমোলিশ মানে ছিল কি আমাদের, ডেমোলিশ মানে হচ্ছে ধ্বংস করা ছিল, তাহলে আমাদের লাগবে হচ্ছে অ্যান্টোনিম, কনস্ট্রাক্ট মানে নির্মাণ করা, সি ইজ দ্য কারেক্ট আনসার। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে। 369 চলে যাবো আমরা, 369 কি বলছে দেখে নাও, 369 বলছে সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, ভুলভাবে বানান করা শব্দ কোনটা। পপুলারলি, ফার্স্ট অপশন দেখো কি বলছে, পিইউ, পপুলার, LAR, একদম পারফেক্ট। এবার পপুলারলি, পপুলারলি মানে কি, জনপ্রিয়তার সাথে বা জনপ্রিয়ভাবে, জনপ্রিয়ভাবে আমি লিখলাম, এটা কিন্তু অ্যাডভার্ব, ক্লিয়ার হচ্ছে অ্যাডভার্ব। বেগারলি, BEGGA আর বেগার তার সঙ্গে LY, একদম পারফেক্ট, বেগারলি স্পেলিং ঠিক আছে। বেগারলি মানে কি, দরিদ্র, দরিদ্র, বেগারলি মানে হচ্ছে দরিদ্র, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। দেখো তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে LY থাকলেই কিন্তু অ্যাডভার্ব হবে না, LY থাকলে মাঝে মাঝে আমাদের অ্যাডজেক্টিভও হতে পারে। তো বেগারলি মানে দরিদ্র। সিনসিয়ারলি মানে কি, সিনসিয়ারলি মানে হচ্ছে আন্তরিকভাবে, সিনসিয়ার মানে খাঁটি বা আন্তরিক, আর সিনসিয়ারলি মানে আন্তরিকভাবে, আন্তরিকভাবে, ওকে, আন্তরিকভাবে। জকিউলারলি মানে কি, জকিউলার মানে কি, জকিউলার মানে হচ্ছে হাস্যকর, আর জকিউলারলি মানে হাস্যকর ভাবে, হাস্যকর ভাবে, ওকে। সঠিক উত্তর কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, তাহলে কোনটা আমাদের ভুল, কোনটা দেখো ভালো করে দেখো। দেখো অপশান সি যদি আমরা দেখি, সিনসিয়ার স্পেলিংটা, সিনসিয়ার স্পেলিংটা হচ্ছে SINCERELY, সিনসিয়ারলি, তাহলে এখানে এই এটা হবে না, SINCERE হবে, আর এর পরে একটা ই যাবে, সিনসিয়ারলি, SINCERELY, ওকে। তাহলে 369 কিন্তু আমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 370 কি বলছে দেখে নাও, 370 বলছে হচ্ছে 370 কি বলছে, স্টার আপ, মানে স্টার মানে কি, নাড়িয়ে দেওয়া, একটি হর্নেটস নেস্ট, নেস্ট মানে বাসা, আর হর্নেট মানে কি, হর্নেট মানে আমরা বলতে পারি যে ভীমরুল, ভীমরুল,
তাহলে মনে করো একটা ভীমরুলের চাকে বা বাসাতে তুমি ঢিল মেরেছো, সেই চাকটাকে একটু নাড়িয়ে দিলে, তার মানে কি? তার মানে কিন্তু তুমি বিশাল বড় একটা চাঞ্চল্য, বিশাল বড় একটা প্রবলেম তৈরি করলে, সৃষ্টি করলে। তাহলে দেখো অপশান এ, দেখো অপশান এ কী বলছে? অপশান এ প্রভোক মানে উত্তেজিত করা, ট্রাবল সমস্যাকে উত্তেজিত করা মানে সমস্যা তৈরি করা, একটা কোমোশন চাঞ্চল্য তৈরি করা। ক্লিয়ার? তাহলে স্টার আপ এই হর্নেটস নেস্ট মানে হচ্ছে এ প্রভোক ট্রাবল, ঠিক আছে, সমস্যা তৈরি করা, চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করা। 370 এই উত্তরে যাবো। নেক্সট 371 কী বলছে দেখে নাও। এটা কিন্তু একটা ন্যারেশন, ঠিক আছে, ডাইরেক্ট স্পিচে আছে, আমাদের ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে। 371 বলছে ডু ইউ অ্যাটেন্ড, তুমি কি অ্যাটেন্ড করো, উপস্থিত হও দ্য ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাট গোয়াতে যে ফিল্ম ফেস্টিভ্যালটা হয় সেখানে কি তুমি অ্যাটেন্ড করো এভরি ইয়ার, প্রত্যেক বছর? হি আস্কড, সে জিজ্ঞেস করেছিল। এবার এখানে দেখো হি হচ্ছে কি, হি হচ্ছে আমাদের প্রথম ব্যক্তি, কাকে জিজ্ঞেস করেছে দেওয়া নেই। তুমি এখানে মি ধরতে পারো, এখানে তুমি আর একটা তা মনে করো ছেলেকে বলেছিল হিম ধরতে পারো, হার ধরতে পারো, ঠিক আছে, এখানে তুমি দেম ধরতে পারো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? যা খুশি ধরতে পারো, কিন্তু মেন গ্রামারের নিয়মটা আমাদের ঠিক হতে হবে। ক্লিয়ার? তাহলে দ্বিতীয় ব্যক্তি, তাহলে এই ইউ কিন্তু দ্বিতীয় ব্যক্তিকে বোঝাবে। ইউ সবসময় একজন কথা বলে, সে হচ্ছে প্রথম ব্যক্তি, যার সঙ্গে কথা বলবে সে দ্বিতীয় ব্যক্তি। তাহলে দ্বিতীয় ব্যক্তি যদি আমি মি ধরি তাহলে ইউটা চেঞ্জ হয়ে কিন্তু আই হবে, হিম ধরলে হি হবে, হার ধরলে সি হবে, দেম ধরলে দে হবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট বিষয় অবশ্যই। তাহলে ডু ইউ অ্যাটেন্ড দ্য ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাট গোয়া এভরি ইয়ার, এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, শুধু হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। ডু হচ্ছে কি, ডু হচ্ছে V1, তো আমরা জানি কি ন্যারেশনে V1 থাকলে আমাদের কি হয়, V2 হবে, V1 থাকলে আমাদের ন্যারেশনে V2। তাহলে ডুর কোনো চেঞ্জ হবে না, ডু শুধুমাত্র টেন্স বুঝিয়েছে। অ্যাটেন্ড হচ্ছে মেন ভার্ব, অ্যাটেন্ডেড সেকেন্ড ফর্ম হবে অ্যাটেন্ডেড। তাহলে কোন অপশানে আছে দেখো। আর বাইরে কিন্তু হি আস্কড, বাইরে যেটা আছে হি আস্কডই থাকবে, প্রশ্নবোধক বাক্য, ভার্ব দিয়ে শুরু হয়েছে মানে ইফ বা ওয়েদার দিয়ে শুরু হবে। তো হি ইজ আস্কিং হবে না, হি আস্কডই থাকবে। হ্যাড আস্কড করেছে, পরের অপশানে দেখো কি করেছে, হ্যাড আস্কড কেন হবে, হ্যাড আস্কড আমাদের ছিল, শুধু আস্কড ছিল, তাহলে ভুল। ওকে, নেক্সট কী বলছে দেখো, হি আস্কড মি, দ্বিতীয় ব্যক্তি মি ধরেছে, কোনো সমস্যা নেই। হি আস্কড মি, মাঝখানে ইফ দিলাম, ভার্ব দিয়ে প্রশ্ন করেছে বলে, তাহলে ওখানে ইউটা মি ধরেছি মানে আই হবে, আই একদম পারফেক্ট। হি আস্কড মি ইফ আই অ্যাটেন্ডেড, দেখো ভার্বের সেকেন্ড ফর্ম, দ্য ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাট গোয়া এভরি ইয়ার, একদম সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি ডি দাগ ভুল আছে দেখে নেবো। দেখো ডি দাগে আস্কড করেছে, আস্কড ছিল ভুল, আর আমরা সামনের দিকে এগোবোই না। এবার যাবো নেক্সট, তাহলে কিন্তু সঠিক উত্তর 371-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 372 কি বলছে আমরা দেখে নেবো। 372 বলছে ওয়েন আই মেট আকবর পদমসি, এই এমটাকে সাইলেন্টও অনেকে হয়তো করবে, পদমসি বা পদসি, ঠিক আছে, পদমসি বা পদসি তো নাম। এবার প্রোনাউন্সিয়েশনটা কি সেটা কোনো সমস্যার বিষয় নয়, আমাদের গ্রামারটা ইম্পর্টেন্ট আমাদের কাছে। ওয়েন আই মেট আকবর পদমসি ওয়ান অফ, দেখো ওয়ান অফ এ পায়োনিয়ার্স আছে, এইখানটায় পড়লেই তোমরা কিন্তু ভুল ধরে ফেলতে পারবে, যেটা কিন্তু আমরা বহুবার করেছি। আমরা দেখো ওয়ান অফ এ বলি না, আমরা কিন্তু ওয়ান অফ দা বলি, ওয়ান অফ দ্য গার্লস, GIRLS, ওয়ান অফ দ্য গার্লস, ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য গ্রেট এম্পারার্স, ওয়ান অফ দ্য গ্রেট মেন, তো সবসময় দা দিই আমরা, দা, তাই তো, কোথাও কিন্তু আমরা এ দিই না, তাহলে দা দিই। তাহলে দেখো এখানে এই এটা উঠে গিয়ে আমাদের কি হবে, দা হবে, THE। ক্লিয়ার? ওয়েন আই মেট আকবর পদম সে ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স মানে কি, উদ্যোক্তা, ঠিক আছে, অগ্রদূত, ঠিক আছে, অফ ইন্ডিয়ান আর্ট, তো ভারতীয় যে আর্ট তাদের যে অগ্রদূত ছিল তাদের মধ্যে একজন ছিল হচ্ছে আকবর পদমসে, যার সাথে আমি দেখা করেছিলাম তখন হি ওয়াজ 87, তার বয়স ছিল 87 বছর, বাট স্টিল কিন্তু তখনও পর্যন্ত তিনি অ্যালার্ট, সতর্ক ছিলেন, অ্যান্ড অ্যাক্টিভ, সক্রিয় ছিলেন। তাহলে ভুলটা কোথায় বুঝতে পেরেছে, ওয়ান অফ এ হয় না, ওয়ান অফ দা হবে, কোন অপশনে ভুল দেখে নাও। হ্যাঁ, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, এটা দা হবে, ডি। যেমন নেক্সট 373 কী বলছে দেখে নাও। 373 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। 373, হ্যাঁ 373 বলছে দ্যাট, সেই জিনিসটা, উইচ যেটা, ইজ নো লঙ্গার ইউজফুল, যেটার ব্যবহার্য নয়। মানে মনে করো আমি অনেকগুলো 10টা জিনিস নিয়েছিলাম, আমার 8টা কাজে লেগেছে, 2টো কাজে লাগেনি, তাহলে 2টোকে আর ব্যবহারযোগ্য নয় মানে আমার কাজে লাগবে না, সেটাকে আমি কি বলবো, সেটাকে আমি বাড়তি বলবো, ঠিক আছে, অতিরিক্ত বলবো। তাহলে অপশান কি বলছে আমরা দেখে নেব। অপশান এ বলছে রিডান্ডান্ট মানে কি, এটা কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তাহলে বাড়তি, যে জিনিসটা অতিরিক্ত সেটাকে বাড়তি বা অতিরিক্ত বলবো। ডমিন্যান্ট মানে কি, তো সঠিক উত্তর কিন্তু আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। ডমিন্যান্ট মানে কি, ডমিন্যান্ট মানে হচ্ছে আমরা বলতে পারি যে প্রভাবশালী, ডমিন্যান্ট মানে হচ্ছে প্রভাবশালী।
প্রভাবশালী। অ্যাবান্ড্যান্ট মানে কি? অ্যাবান্ড্যান্ট মানে হচ্ছে প্রচুর, ঠিক আছে। নেক্সট অপশান কি বলছে 373-এর রিলাক্ট্যান্ট, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। অনিচ্ছুক, যে ইচ্ছুক নয়, অনিচ্ছুক, ওকে, অনিচ্ছুক। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু এখানে হলো 373-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 374 কি বলছে দেখে নাও। 374, হ্যাঁ 374 কি বলছে আমরা দেখে নেবো। 374 বলছে ইট ইজ রিপোর্টেড, এটা বলা হয়, এটা রিপোর্ট করা হয়। রিপোর্ট করা মানে প্রতিবেদন করা, ঠিক আছে, প্রতিবেদন। তাহলে এটা বলা হয় দ্যাট যে এভরিডে, প্রত্যেক দিন, ইন্ডিয়া, দেখো এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, আমি কিভাবে বুঝতে পারছি দেখো, দ্যাট দিয়ে দুটো বাক্য যুক্ত হচ্ছে। ইট ইজ রিপোর্টেড, প্রথম বাক্যের সাবজেক্ট ইট, হেল্পিং ভার্ব ইজ, মেন ভার্ব রিপোর্টেড, প্যাসিভে করা আছে। তাহলে দ্যাটের পরে নতুন বাক্য শুরু হচ্ছে, সেই বাক্যের সাবজেক্টকে, সেই বাক্যের সাবজেক্ট হচ্ছে ইন্ডিয়া। ইট ইজ রিপোর্টেড দ্যাট, এটা রিপোর্ট করা হয় যে, এটা বলা হয় যে এভরিডে, প্রত্যেক দিন, ইন্ডিয়া, তাহলে সাবজেক্ট কিন্তু ইন্ডিয়া। তাহলে সাবজেক্টের পরে আমাদের ভার্ব দিতে হবে, যে প্রত্যেক দিন ভারতবর্ষ উইটনেসিং, গণ্ডগোল এখানে। উইটনেস মানে কি? সাক্ষী হওয়া, তাই তো, বা সাক্ষ্য হওয়া। তাহলে দেখে, প্রত্যেক দিন ভারতবর্ষ সাক্ষ্য হয় বা সাক্ষী হয় বা দেখে। কি বলেছে দেখো, উইটনেসিং, ভার্বের আইএনজি যুক্ত শব্দ, ভার্ব হয় না একা একা। আর এটা কিন্তু একটা চিরন্তন সত্যের কথা বলছে, একটা রিপোর্ট দিচ্ছে মানে সত্য কথাই বলছে। তাহলে এটা হবে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম। আর ভারতবর্ষ কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়া সাবজেক্ট, এটা হচ্ছে সিঙ্গুলার, SINGULAR, ইন্ডিয়াকে সিঙ্গুলার অ্যাজ এ হোল ধরেছে, সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, প্রথম কথা আইএনজি তো একা একা ভার্ব হয় না, ভার্বের প্রথম ফর্ম হবে, এটা সত্যি কথা বলে। আর ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস হবে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে ইন্ডিয়া উইটনেসেস হবে, ইন্ডিয়া কি হবে? উইটনেসেস। কোন অপশন আছে দেখো, ইন্ডিয়া উইটনেসেস, এ দেখো ইন্ডিয়া উইটনেসেস, বি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন বি, ইন্ডিয়া উইটনেসেস দ্য ডেথ। আমরা এবার পুরো মিনিংটা পড়ে নেবো। ইট ইজ রিপোর্টেড দ্যাট এভরিডে ইন্ডিয়া উইটনেসেস, তাহলে এটা হবে কি? উইটনেসেস দ্য ডেথ, মৃত্যু, অফ ওভার 2000 বেবিজ, 2000-এরও বেশি বেবি, সন্তানের, বাচ্চা শিশুর মৃত্যু হয়। এজড লেস দ্যান 1 year, 1 বছরেরও কম বয়সী বাচ্চা, 2 বছরেরও বেশি বাচ্চা প্রত্যেক বছর, এভরি ইয়ার, এভরি ডে বলেছে এখানে, এভরি ডে কিন্তু মারা যায়, এটা রিপোর্ট করা হয়েছে। ক্লিয়ার? বোঝা গেল ভুল কোথায়? ইন্ডিয়া থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস হবে, আর ভার্বের আইএনজি যুক্ত শব্দ একা একা ভার্ব হিসেবে বসতে পারে না। 374, এবার যাবো নেক্সট 375 কি বলছে দেখে নাও। 375, হ্যাঁ 375 বলছে ইয়োর স্কিল। স্কিল মানে কি? স্কিল মানে হচ্ছে দক্ষতা। স্কিল মানে কি? স্কিল মানে হচ্ছে দক্ষতা। তাহলে স্কিল কিন্তু সিঙ্গুলার, SINGULAR। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস হবে, কিন্তু এখানে লাই রয়েছে, লাইয়ের সঙ্গে একটা এস যুক্ত হবে। মিনিং কি বলছে দেখো, বলছে ইয়োর স্কিল, তোমার দক্ষতা, লায়েস নিহিত থাকে কিসের মধ্যে? ইন চিয়ারিং আপ, একটা নির্দিষ্ট বিষয়ে দক্ষতা বলেছে, সেই কারণে কিন্তু প্রিপোজিশন ইন ইউজ করেছে এখানে। আর ইন প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার আইএনজি ফর্ম হয়। তাহলে ইয়োর স্কিল, তোমার দক্ষতা, লায়েস ইন চিয়ারিং আপ পিপল, মানুষজনদেরকে আনন্দিত করার মধ্যে তোমার দক্ষতা নিহিত আছে। হু, যে সমস্ত মানুষজনরা, এই হু বলতে কিন্তু এই মানুষজনদের কথা বলেছে, যে সমস্ত মানুষজনরা আর হয় স্ট্রেসড আউট, একটুখানি কি বলবো, বিষণ্ণ, খুবই চিন্তিত, উন্ডেড আপ মানে আক্রান্ত, অর জেনারেলি সাধারণত, জাস্ট কেবলমাত্র অ্যানয়েড, বিরক্ত। বোঝা গেছে? তাহলে লাইটা লাইস হবে। কোন অপশানে আছে দেখো লাই, একদম অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, লাইটা লাইস হবে। যেমন নেক্সট 376 কি বলছে দেখে নাও। 376, হ্যাঁ 376 বলছে সার্ভেইলেন্স। সার্ভেইলেন্স মানে কি? সার্ভেইলেন্স মানে হচ্ছে বলতে হবে নজরদারি। দেখবে এই ওয়ার্ডটা এখন কিন্তু বহুল প্রচলিত একটা ওয়ার্ড, কারণ কি সব জায়গায় গেলেই দেখবে লেখা থাকে যে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেইলেন্স। সার্ভেইলেন্স মানে কি আমরা তাহলে বলতে পারি, প্রচলিত বললাম, তাহলে সার্ভেইলেন্স মানে প্রচলিত নয়, সার্ভেইলেন্স মানে হচ্ছে নজরদারি। ঠিক আছে, প্রচলিত বলতে বলতে আমি প্রচলিত লিখে দিচ্ছিলাম, তো নজরদারি, নজরদারি, তুমি কিন্তু সিসিটিভির নজরদারির অধীনে রয়েছো। ঠিক আছে, নজরদারি। তাহলে এটার অ্যান্টোনিম বের করতে হবে। অ্যাটাক মানে কি? অ্যাটাক মানে আক্রমণ বা আক্রমণ করা, দুটোই হবে। ভার্ব বা নাউন হিসাবেও কিন্তু তোমরা এটাকে ইউজ করতে পারো। ওকে, আক্রমণ। ওকে, নেগলেক্ট মানে কি? নেগলেক্ট মানে অবহেলা করা বা অবহেলা বলতে পারি। ঠিক আছে, অবহেলা বা অবহেলা করা, এটাকেও কিন্তু ভার্ব নাউন দুটো হিসাবে ইউজ করতে পারো। এন্ডিওরেন্স মানে কি? সহনশীলতা, যার সহ্য শক্তি আছে, সহনশীলতা।
ওকে, সহনশীলতা। ভিজিলেন্স মানে কি? ভিজিলেন্স মানে হচ্ছে সতর্কতা। ক্লিয়ার? সঠিক উত্তরে চলে যাবো। সঠিক উত্তর কি বলছে দেখো, অ্যান্টোনিম লাগবে। একটা বলছে সার্ভেইলেন্স, একটা হচ্ছে নজরদারি। ঠিক আছে, তাহলে নজরদারি করছি মানে আমি সবসময় সতর্ক আছি। এই সতর্কতা ভিজিলেন্স, এটা কিন্তু সিনোনিম। তোমাকে কিন্তু সিনোনিম চাইনি, এটা কিন্তু গন্ডগোল করে ফেলবে না। অনেকে ভিজিলেন্স দেখে এখানে সার্ভেইলেন্স ভিজিলেন্স সেম, এটাকে উত্তর করে দেবে, কিন্তু বলেছে সিনোনিম, বলেন তো, বলেছে অ্যান্টোনিম। তাহলে সিনোনিম পেয়ে গেছে। অ্যান্টোনিম হচ্ছে বি ইজ দ্য কারেক্ট আনসার। নেগলেক্ট, নজরদারি করছি মানে আমি সতর্ক আছি, আর একটা নেগলেক্ট করছি মানে অবহেলা করছি, আমি সতর্ক নই। 376-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। নেক্সট 376 হয়ে গেল। 377 কি বলছে আমরা দেখে নেবো। 377, হ্যাঁ 377 বলছে, এখানেও বলছে পদম সে ওয়ার্কড, হ্যাঁ কাজ করেছিলেন, লাইক এ ম্যাথামেটিশিয়ান, একজন গণিতজ্ঞ হিসেবে তিনি কাজ করেছিলেন। ঠিক আছে, ওয়ার্কড কিন্তু আছে পাস্ট টেন্স V2, তিনি একজন গণিতজ্ঞ হিসেবে কাজ করেছিলেন। অ্যান্ড ওয়াজ তিনি ছিলেন, এখানেও V2, সিম্পল পাস্ট টেন্সের ব্যালেন্স। ঠিক আছে, ওয়াজ এ ট্রু ড্যাশ, তিনি একজন ছিলেন ট্রু, সত্যিকারের কি ছিলেন, হু, যিনি এক্সপেরিমেন্টেড, গবেষণা করেছিলেন, উইথ নিউমারাস, অসংখ্য মিডিয়ামস, মাধ্যমের সাথে। এবারে এখানে ওয়ার্ড দেখো, ভোক্যাবুলারি রিলেটেড যদি প্রবলেম দেয় আমাকে কিন্তু এখানে কোনো গ্রামারের নিয়ম খাটবে না। ঠিক আছে, তো আমাকে ভোক্যাবুলারিটা 4টে অপশান পড়ে কোনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাকে আমরা কিন্তু সঠিক অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটাকে বসাতে হবে। ভলিউন্টারি মানে কি? যিনি এক্সপেরিমেন্ট করেছিলেন, ঠিক আছে, গবেষণা করেছিলেন অসংখ্য মাধ্যম নিয়ে। তাহলে ভলিউন্টারি মানে হচ্ছে স্বেচ্ছাসেবী, নিজের ইচ্ছায় যে কাজ করে। ঠিক আছে, স্বেচ্ছাসেবী এখানে হচ্ছে না, কোনো মিনিং নেই এখানে। লিটারারি মানে কি? লিটারারি মানে সাহিত্য সংক্রান্ত। লিটারারি মানে হচ্ছে আমরা বলতে পারি যে সাহিত্য সংক্রান্ত। ঠিক আছে, সাহিত্য সংক্রান্তরও ওখানে কোনো মিনিং নেই, হবে না। অ্যাডভার্সারি মানে কি? অ্যাডভার্সারি মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বী। অ্যাডভার্সারি মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বী। ওকে, এখানে কোনো মিনিং নেই, তাহলে হবে না। লাস্ট অপশান কি বলছে? ভিশনারি। ভিশনারি মানে কি? আমরা বলতে পারি ড্রিমার, যে স্বপ্ন দেখে। তাহলে আমরা এখানে বলতে পারি যে স্বপ্ন দেখে যে, বা স্বপ্নদর্শী। ঠিক আছে, স্বপ্নদর্শী লিখলাম। তাহলে এখানে খাটছে কোনটা দেখো, পদম সে ওয়ার্কড লাইক আ ম্যাথামেটিশিয়ান, গণিতজ্ঞ হিসেবে কাজ করেছিলেন। অ্যান্ড ওয়াজ আ ট্রু, সত্যিকারের একজন স্বপ্নদর্শী ছিল, ড্রিমার ছিল। ঠিক আছে, তিনি স্বপ্ন দেখতেন, অনেক কাজ করা, নতুন নতুন কাজ করা স্বপ্ন দেখতেন, যিনি এক্সপেরিমেন্ট করেছিলেন উইথ নিউমারাস মিডিয়াম। ঠিক আছে, তাহলে আমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার হবে। 377-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 378 কি বলছে দেখে নাও। 378 বলছে সামথিং, কোনো একটা জিনিস, সামথিং দ্যাট ইজ জেনুইন, যে জিনিসটা জেনুইন, খাঁটি। ঠিক আছে, কোনো ভেজাল নেই, নির্ভেজাল। আনরিয়েল, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে আমাদেরকে। কি বলেছে দেখে নাও, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আনরিয়েল মানে কি? আনরিয়েল মানে হচ্ছে অবাস্তব। ওকে। অ্যাকাডেমিক মানে কি? অ্যাকাডেমিক মানে আমরা বলতে পারি অধ্যয়ন বিষয়ক। অ্যাকাডেমিক মানে হচ্ছে, আমরা বলি না অ্যাকাডেমিক স্কোর কত ছিল তোর, তাহলে অ্যাকাডেমিক মানে হচ্ছে অধ্যয়ন বিষয়ক। ওকে। অথেন্টিক মানে কি? অথেন্টিক মানে আমরা বলতে পারি যে খাঁটি জিনিস। ঠিক আছে, অথেন্টিক মানে হচ্ছে খাঁটি। এবার কি বলছে? ম্যাজেস্টিক মানে কি? রাজকীয় বা রাজস্বিক কোনো কিছু। ক্লিয়ার? রাজকীয় বা রাজস্বিক কোনো ব্যাপার। তাহলে আমাদের কি লাগবে দেখো, সামথিং দ্যাট ইজ জেনুইন, যেটা অথেন্টিক। সি ইজ দ্য কারেক্ট আনসার। 378 সি উত্তর। 379 কি বলছে আমরা দেখে নেব। সিলেক্ট 379, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, ভুলভাবে বানান করা শব্দটা। তো কি বলছে দেখো, ফার্স্ট অপশন থেকে আমরা দেখব জুডিশিয়ারি, JUDICIARY, জুডিশিয়ারি, একদম সঠিক বানান। এটা কি? বিচারপতি বলতে পারি। জুডিশিয়ারি মানে হচ্ছে বিচারপতিগণ, বিচারপতি বা বিচার সম্পর্কিত। ক্লিয়ার? বিচারপতি বলতে পারি, বিচারপতিগণ বলতে পারি, বা বিচার সম্পর্কিত কোনো কিছুকে জুডিশিয়ারি বলবো। ক্লিয়ার? ভার্চুয়াল মানে কি? VIRTUAL, ভার্চুয়াল স্পেলিংয়ে কোনো ভুল নেই, মানে অপার্থিব। যেটা পার্থিব নয়, অপার্থিব। ক্লিয়ার? অ্যাম্বাসাডার, AMBASS, দুটো এস হবে, আর একটা এস এখানে যুক্ত হবে। অ্যাম্বাসাডার। ক্লিয়ার? AMBASSADOR, অ্যাম্বাসাডার মানে হচ্ছে প্রতিনিধি। ক্লিয়ার?
হয়ে গেল। নেক্সট অপশন কি বলছে, তাহলে আমি সঠিক উত্তর কিন্তু আমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। ভুল আছে বানানটা, অ্যাপ্রিসিয়েট, APPRECIATE, অ্যাপ্রিসিয়েট। অ্যাপ্রিসিয়েট মানে কি, তারিফ করা, ঠিক আছে, প্রশংসা করা, তারিফ করা। সঠিক উত্তর পেয়ে গেছি 379 সি উত্তরে হচ্ছে। নেক্সট 380 কি বলছে দেখো, ফার্টিভস সিনোনিম বের করতে হবে আমাদের। 380 ফার্টিভ সিনোনিম। ফার্টিভ মানে হচ্ছে সিক্রেট, গোপন বা গোপন, ক্লিয়ার। পজিটিভ মানে কি, পজিটিভ মানে আমরা বলতে পারি যে ধনাত্মক, পজিটিভ মানে হচ্ছে ধনাত্মক জিনিস। অ্যাবর্টিভ মানে কি, অ্যাবর্টিভ মানে আমরা বলতে পারি, তোমরা জানো অ্যাবর্শন থেকে এটা এসছে, অ্যাবর্টিভ মানে ব্যর্থ বলতে পারি, ঠিক আছে। গর্ভপাতিত বলতে পারি, গর্ভপাতিত বলতে পারি, বা অপরিণতও বলতে পারি। ব্যর্থ, গর্ভপাতিত, অপরিণত। অ্যাডহেসিভ মানে কি, অ্যাডহেসিভ মানে আমরা বলতে পারি আঠালো বা চিটচিটে, ক্লিয়ার, আঠালো বা চিটচিটে। সিক্রেটিভ মানে কি, সিক্রেটিভ মানেও কিন্তু গোপন। তাহলে আমাদের সিনোনিম লাগবে, সিনোনিম আমরা পেয়ে গেছি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ফার্টিভ মানে কিন্তু গোপন, আর সিক্রেটিভ মানেও গোপন। 380 ডি উত্তর। নেক্সট 381 কি বলছে দেখো, এটা একটা ইডিয়ামের কোয়েশ্চেন, কি বলছে আমরা দেখবো। 381 অ্যাকশনস মানে তোমার কাজটা, স্পিক কথা বলে, লাউডার আরও অনেক বেশি জোরে, দেন কিসের থেকে, লাউডার দ্যান ওয়ার্ডস, শব্দের থেকে কাজ বেশি জোরালো হয়, কাজ বেশি আর কি অনেক জোরে শোনা যায়। মানে বলতে চেয়েছে বক না করে কাজ করো, সেটা বেশি গ্রহণযোগ্য হবে, সেটা বেশি ভালো হবে। তা বলছে অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, তখন আর কথা বলা তোমার লাগবে না, তোমার নিজেকে জাহির করা লাগবে না। তাহলে কি বলছে দেখো, বলছে আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ। হোয়াট ইউ ডু, তুমি যেটা করো, রিভিলস প্রকাশ করে, দ্য রিয়েল ইউ, তুমি বলছো বড় বড় অনেক কথা, সেটা তোমার অস্তিত্বকে বা তোমার সত্তাকে প্রকাশ করবে না, তুমি যেটা করছো কাজ সেটাই কিন্তু তোমাকে প্রকাশ করবে, রিভিল করবে। এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার 381 এর উত্তর। 382 কি বলছে দেখো, 382 কি বলছে, আমরা চলে যাব, হ্যাঁ 382 বলছে অ্যাজাইল। অ্যাজাইল সিনোনিম বের করতে হবে। অ্যাজাইল মানে হচ্ছে ক্ষিপ্র বলতে পারি, তৎপর বলতে পারি, চটপটে বলতে পারি, তো আমি এখানে তৎপর লিখছি, ক্লিয়ার। ভিজিবল মানে কি, ভিজিবল মানে আমরা বলতে পারি যে দৃশ্যমান, যেটাকে দেখা যায়, ঠিক আছে, হ্যাঁ দৃশ্যমান। এবার যেমন নেক্সট সিনোনিম বের করতে হবে। নিম্বল, নিম্বল মানে কি, নিম্বল মানে হচ্ছে তৎপর, বা আমরা বলতে পারি যে চটপটে। তাহলে আমাদের সিনোনিম লাগবে, দেখে নিতে একবার দেখে নেবো আমরা। হ্যাঁ সিনোনিম বলেছে আমাদের, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি গাইল মানে কি, গাইল ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, প্রতারণা। গাইল মানে প্রতারণা। ডসাইল মানে কি, অনুগত বা বর্ষ বা অনুগত। সঠিক উত্তর কি হলো, 382 ছিল তৎপর, অ্যাজাইল। সঠিক উত্তর কিন্তু সি, নিম্বল ইজ দ্য কারেক্ট আনসার। প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু দেখে নেবে। 383 আজকে শেষ কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেব। 383, হ্যাঁ 383 কি বলছে দেখো, ফ্রিডম অফ এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে কি, বহিঃপ্রকাশ বা প্রকাশ করা। তাহলে কোনো কিছু প্রকাশ করার যে স্বাধীনতা, সেটা দেখো সাবজেক্ট কিন্তু এই পুরোটা সাবজেক্ট, ফ্রিডম অফ এক্সপ্রেশন। তো মেন সাবজেক্ট হচ্ছে প্রিপোজিশনের আগেরটা ফ্রিডম। ফ্রিডম তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, আমরা জানি কি প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, প্রিপোজিশন হচ্ছে অফ, তাহলে ফ্রিডম অফ এক্সপ্রেশন, এক্সপ্রেস করার যে স্বাধীনতা, সাবজেক্ট তাহলে ফ্রিডম। ফ্রিডম হচ্ছে আমাদের কি থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে দেখো সাবজেক্টের পরে আমাদের ভার্ব থাকার কথা, এখানে শুধু মিনিং। তাহলে একটু আগে বললাম কি, ভার্বের আইএনজি যুক্ত শব্দ আমাদের কিন্তু ভার্ব হয় না। তাহলে আমাদের কি হবে, মেন কথাটা হচ্ছে মিন, অর্থ প্রকাশ করা। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ফ্রিডম, তাই তো। তাহলে আমাদের ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস হবে, এখানে কি হবে, মিনস হবে, মিনস, ক্লিয়ার। তাহলে ফ্রিডম অফ এক্সপ্রেশন মিনস অর্থ প্রকাশ করে কিসের, দ্য রাইট, একটা অধিকারের, টু এক্সপ্রেস ওয়ানস ওন কনভিকশন, একটা মানুষের নিজের যে কনভিকশন, দৃঢ় বিশ্বাস, অ্যান্ড বিলিভস মানেও তাই সেই বিশ্বাস ভরসা আছে, সেটা এক্সপ্রেস করার আর মানেই হচ্ছে কি ফ্রিডম অফ এক্সপ্রেশন, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে আমাদের ভার্বের গোলমাল আছে, ভার্বের আইএনজি যুক্ত শব্দ একা ভার্ব হয় না, এটা চিরন্তন সত্য কথা। সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ফ্রিডম থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস হবে, গেল। তাহলে কোন অপশনে ভুল আছে দেখো, দেখো আমাদের আছে হচ্ছে হ্যাঁ মিনিং, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। আচ্ছা নেক্সট নয়, এটাই হচ্ছে আমাদের শেষ কোয়েশ্চেন ছিল। তো আজকের ক্লাসটাও এই পর্যন্ত। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, ক্লাস ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে। কারোর কোনো সমস্যা হলে, কোনো বিষয়ে জানতে ইচ্ছে হলে আমাকে অবশ্যই জানাতে পারো কমেন্ট করে। আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।